যে এখানে এদিকে টাইম দিকে আমি যখন বান্ধবীর সাথে যাই যে রাস্তা দিয়ে না ওই রাস্তায় জীবনে বাদি পাখাল আমার বারবারই ফিটিং করে আর ভালো লাগে না প্রতিদিন বিরক্ত করে আমার সাথে না গেলে কার সাথে যাবা দেবররাই তো যাবে ফুচকা খাইতে বুঝো না কেন আমার সাথে যাব না ফুচকা খাইতে এই যে চলে আসো কাজগুলা চাচা আমি কিছু করি না চাচা ইদানিং হবে গোসল করতে আইছি বেটা তুই আমার আর কতক্ষণ খাড়া করে রাখবি লুঙ্গি লয়ে আমি খাড়া রয়েছি গোসল করতে যাবো গোসল করতে যাবি যাইস লাগে যেন পোস্ট মাস টাইম হয়ে গেছে গোসল করে সূর্য ডুবে গেলে গোসল করতে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবো গা আরে শীতকালে বেল একটু রাতের বেলা গোসল করে মজা আছে বুঝছো আর যদি বেশি কষ্ট হয় তাহলে গরম পানি করে নিস কথা হইতে আছে তুই গোসল করতে যাবি যা আমাগো কত হইলো পোলাবান মানুষ না আমরা হ্যাঁ পোলাবান মানুষ গোসল লেডি হোক সকাল আচ্ছা তুই সকালে কি করছিস সকালে কত কাম আছে না ওইগুলো বাদ দে তো সকালের কাম করবা তুমি গোসল করবা না আর আমারে নাই আর পর তুমি গোসলের জন্য তাপলা মামলা করো আচ্ছা সমস্যা নাই শুনছিলাম তো যে জমির কাকুর মাইয়াটা আজকে আইবো তো সমস্যা নাই আমি কথাবার্তা কমানি তো তুই যা এই যে এখানে এদিকে টাইম দিকে এই ব্যাপারটাকে কি আছে আমার নাম মুস্কান এই ব্যাপারটাকে তো হেজে নাকি তুমি মুস্কান সেটা আমি জানি কিন্তু জানার মধ্যে একটা অজানা তথ্য থেকে যায় সেটা হচ্ছে কি তা বিয়ে শাদীর বিষয়ে ফ্যামিলিতে কি বলে কিসের বিয়ে শাদী যা গোসল করতে যা না আমি পরে যাবো না কিসের বিয়ে শাদী সেটা কারণ মানে আপনার তোমার বিয়ে দেবে না হ্যাঁ আমার বিয়ে দিবে সেটা আরো 1-2 বছর পর যখন আমি ইন্টার করব যাই হোক 1-2 বছর পরেই দেব না সমস্যা নেই আমরা তো 1-2 বছর অপেক্ষা করতে একটা কথা বলি আমার বিয়ে শাদী নিয়ে আপনার নাম কেন না বিয়ে শাদী করতে গেলে তোমার বাপে যদি এদিক ওদিক তাকায় তো কেডা আছে এই গ্রামের মধ্যে এরকম পোলা যে আমি আছি এই গ্রামের ভিতরে এক নম্বর বাদে মেরে ভালো করে যে চুপচাপ খায় থাক চুপচাপ খারা কথা কইতে আছি বড় ভিতরে ছোটরা না কালায় না কথা সেটা না কথা হইলো যে এই গ্রামের ভিতরে যদি লেটেস্ট মডেল একটা এর এক নম্বর আমি আছি লেটেস্ট ফেডেস আমার মতো লেটেস্ট ফেডেস আমি আছি কোথা করে কে ভাই গাড়ির বাম্পার খোলাই দিলাম চুপচাপ খারাই আচ্ছা আপনি কি বলবেন আমার দেরি হয়ে যাচ্ছে লেট গেলাম বলতে চাচ্ছিলাম বলতে যদি চাই কতটা তোমার এরকম করো কেন একটু ভালোবাসার কথা কইতে গেলে একটু গান বাজনা আসবে টাইম নেই সিনেমা দেখি হিন্দি সিনেমা আচ্ছা সরাসরি তোমার বাপের আজকে বিকাল বেলা কইও জীবন তোমার বিয়ে করবে কি ও তাই আমাকে বিবাহ করবা ওরে বাবা কি শখ বিয়ে সমস্যা নাই তুমি একটু দাঁড়াও আমি এই গেলাম বাবাকে নিয়ে আসো ওকে যাও কোনো সমস্যা নাই এই জায়গায় আছে দেখো বাদাই না তুমি থাকো আমি থাকবো তোর বাদাই না কইছি ওই তার মানে ওর বাপের খুঁজে তার মানে বিয়ের সাথে রেডি হয়ে গেছে না আমি তাহলে গোসলটা কইরা আবার আইতাছি তোর গোসল পরে আগে কত তুই কিসের জন্য এটাকে ব্যাগলা দিবি কি হয় না সেটা তুমি বলো কি হইছে খুললা ক কামতা আছুস কে কারণ তো কি করব কাঁদি কি সাদে হ্যাঁ আমি যখন বান্ধবীর সাথে যাই যে রাস্তা দিয়ে না ওই রাস্তায় জীবনে বাদি পাখাল আমার বারবারই ফিটিং করে আর ভালো লাগে না প্রতিদিন বিরক্ত করে কলেজে ঠিক মতো যেতে পারি না বান্ধবীর সাথে আড্ডা মারতে খাওয়া যেতে পারি না ও সবসময় রাস্তাতে দাঁড়িয়ে থাকে আমি ফিটিং করার জন্য কি করব কাউ চলো আপনি তুমি এটা কিছু করবাই আজকে এত বড় সাহস ওই মাউগার পর মাউগার পোলার আজকে আমি ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছি চলো ওনা আছে হ্যাঁ চল আজকে ওই মাউগার পর আজকে ওসামু আর জনমের শিক্ষা আমি দিয়েছি আর কতক্ষণ খাড়া থাকুম আমি এইভাবে খাড়া থাকতে আমার ভালো লাগতেছে খারা না রে ভাই খাড়াই তো রইছি ও ভাবি জি তোমার কাছে আমার একটা দাবি কি দাবি ভাই সেটা হচ্ছে কি তোমার হাজবেন্ড তো বিদেশ গেছে অনেকদিন হয়ে গেছে তাই না তাহলে চলো তোমার নিয়ে একদিন ফুচকা খাইতে যাবো কে ভাই আমি তোমার সাথে ফুচকা খেতে যাবো কেন তো আমার সাথে না গেলে কার সাথে যাবা দেবররাই তো যাবে ফুচকা খাইতে বুঝো না কেন তোমার সাথে যাবো না ফুচকা খাইতে হাজার হইলেও তো আপনার জামাই বিদেশ থাকে আরে ভাবি কেমন কথা যে করছেন ফুচকা খাইতে তো দেবরকে সাথেই যাবেন নাকি আর কারোর সাথে যাবেন বলতেই এই তোমরা যে আমার সাথে এইভাবে কথা বলতেছো ঠিক সময় যদি আমার বিয়ে হতো তোমাদের মতো আমার 3-4টা ছেলে পেলে থাকতো ঠিকই তো কইছে বানা এবারে পুরো মহিন না আর দুয়া মহিন না সবাই লাগে করতে চাইবে খাওয়ার পর এই যে চলে আসো কাজগুলা চাচা আমি কিছু করি না চাচা ইদানিং হবে গোসল করতে আইছি আপা ও যোগা চল লাগে না আপা কি কই না চাচা আমি না আচ্ছা তুই কিছু করস না আচ্ছা আঙ্কেল এই সামরা দিনে কয়বার গোসল করস দিনে চাচা একবারই তো গোসল করি একবারই করস এই জীবন হ্যাঁ আঙ্কেল কি মানে হয়েছে কি আমি তো আপনার মেয়েকে খারাপ কিছু বলি না দেখেন বিয়ার বয়স আপনার মেয়েরও হয়েছে আমার হয়েছে সেই উপলক্ষে আপনার মেয়েকে বলছি যে তোমার পিতাকে যা বলো যে আমি তাকে বিবাহ করবো আমি তো ওরে বেটা চুপ থাক আবার ছাইরা দিত বেটা আমি কি লাগি আটকাই রইছি দাও এই আমারও ছাড়ো না চাচার চেহারার এক্সপ্রেশন ভালো দেখা যাইতাছে না আঙ্কেল কোন
কথাবার্তা কিন্তু ভালো ঠেকতে আছে না। এই মোর মাইয়াটা যখন স্কুলে যায় তখনও ডিস্টার্ব করস, প্রাইভেট পড়তে যায় তখনও ডিস্টার্ব করস। বান্ধবীর সাথে তোর ডিস্টার্ব করে না কি আঙ্কেল, বিষয়টা কি? এটা আপনার একটা ফাউল টক করে লেছেন। আমি ডিরেক্টলি বলছি আপনার মেয়ের বিয়ে করবো, আমি কিন্তু কোনো ডিস্টার্বের কথা করছি না। আপা আপনাকে আমি বলেছিলাম না যে বিয়ে- একটা থাপ্পড় মারবো ইডিয়েট জানি কোথায় কার। আমি যখন যাই তখন আমার ডিস্টার্ব করছ না, ইফটিজিং করছ না ইডিয়েট। আব্বা তোমার সামনে মিথ্যা কথা কয় দেখছো। আচ্ছা আঙ্কেল, আমি এই সব কথার একটা কথা কম। সারেন সারেন, এটা গণ্যমান্য জঘন্য ব্যক্তির ছেলে, এভাবে আপনি ধরতে পারেন না। তো গেছস যা, তোরে পাইছি। ও তো বলাই গেল, আমার কি? এটা কি বাজারে কোনো পণ্য যে রাস্তাঘাটে যে হেনে 8 বাজারে পাও হেনে মানে এটা বিক্রি হইব নি? হ্যাঁ এই আজকে তোর বাপের কাছে আমি লয়ে যাব। হ্যাঁ, বাবা, ঠিক কথা। বাপের কাছে বিচারটা দিলেই আমি পাবো। আরে না আঙ্কেল, আমি লাস্ট একটা কথা বলছি। এই যে আমি কানে ধরতেছি, এরপর থেকে আর আমি আপনার মেয়েকে ইফটিজিং করবো না। যদি মনে চাই বিয়ে দিয়ে না, না মন চাইলে নাই। একটা থাপ্পড় দেবো ইডিয়েট। আবার আরে কেডা কইছিল সপ্তাহ এমনি করে ঘুরে যেতে? 2 দিন হয় না, 1 সপ্তাহ জায়গা। সপ্তাহ ঘুরলেই তো আমার টাকা দিতে হয়, কইতে ম্যানেজ করু। কি গো বাকি কাঁদো গা। কান দেখি আর সাথে কে কিছে? আজকে কি বার? আজকে রবিবার। আরো কান আরে কি রে মাসে বত বাইসে আছে, বতর ঘরে নাই নাকি? জানো না রবিবার হইলে আমার কিস্তির ডেট, কিস্তির টাকা দিতে হইব। কিস্তি টাকা দিতে হইব। ও। তোমার আগেই কইছিলাম ও বউ। তুমি কিস্তি টাকা জোগাড় করো। বউ তুমি জানো না রবিবার হইলে কিস্তির ডেট? হ্যাঁ। ও বউ কি আজকে যেমনি হোক কিস্তি আলার তুমি ম্যানেজ করো। কি করব আমি? কয়টা বুদ্ধি দাও আমারে। বুদ্ধি আর কি কইবা? আর যদি আজকে কিস্তি আলা আহে আইব তো নিশ্চিত, এটা আমি জানি। হ্যাঁ। আইলে কবা যে তোমার জামাই মরে গেছে গা। আরে কি জামাই মরে গেছে কেন কমো? আরে তুমি বুঝতাছো না কি লাগে? এটা তো আমি তো হয়ে গেছি গা। এটা কিস্তি আলার ম্যানেজ করো না লাগে, খালি একটা দিন। মানে আজকে ডেটটা ঘুরা দিবা কোনো ভাবে, ঠিক আছে বউ? বউ না আমার ভালো, আজকে যেমন ম্যানেজ করো। হ্যাঁ আচ্ছা ঠিক আমি আছে। তাহলে ঘরে গেলাম। দাঁড়া আমিও যাবো ঘরে। না তুমি কিস্তি আলার ম্যানেজ করে আয়, আমি যাই। আরে কিস্তি রে কোন না কোন এভাবে কি জানি দূর ভাল লাগে না। এই দাঁড়া আমি হইতেছি। কিস্তি লা কিস্তি লা। এই বাড়ি থেকে আসেন, কে? বাইরে আসেন, তাহলে বুঝতে পারবেন কে। ভাই আপনি? হ্যাঁ তো আপনি, ও মা গো, না আপনাকে তো দেখলে মনে হচ্ছে তেল টপটপে শরীর থেকে বাইরে পড়ছে। এত পরিমাণ খাদ্য আপনারা খান, ঠিক আছে, কিন্তু কিস্তির টাকা কেন দেন না? ও আপনিও দিয়ে আসেন, কি ব্যাপার? আপনাকে কিস্তি পরিশোধ করবেন কবে? কিস্তি পরিশোধ করলে তো করে আলাইলাম। তো সেটাই করেন, করে ফেলান, তাহলে তো আর ঝামেলাটা থাকে না। আরে ভাই ঝামেলা থাকে নাকি? আপনারা যদি না আসেন তাহলে আপনাকে মুখ কি আর দেখা পারবো? আপনারা যে আসেন মুখটা দিয়ে খুব ভালো নাকি? না থাকে আপনার এমন ভালো ও লাগে। ভাই আরে আপনি এলে তো একটু ভালো লাগে, কথাবার্তা কই দুষ্টামি ফাইজলামি করে বুঝাম না কেন? কেমন শাস্ত্রা বউ বলেন, আপনার সামনে বসে বলে আমার চেহারা আরে দেখে ভালো। ভাই আমার বউ শেষরা না, আমার বউর মতো কোনো বই হয় না। আচ্ছা থাক, আপনার বউলে আপনি খাতা মুড়াতে ঘুমাই থাকেন, এতে আমার কিছু যা আসে না। আমার কিস্তির টাকা দেন, আমার অফিস থেকে চাপ দেয়। আরে ভাই শুনেন টেয়াটা দিলেই তো আপনি যাবেন গা। হ্যাঁ দেন, হ্যাঁ হ্যাঁ দেয়ানি রাখবো। তো দেন লাগবো না। কিস্তি উঠাইছেন, কিস্তি টাকা দেবেন না, আন্না দান বউলে অফিসে যাবো। আরে ধরো না তুমি কিছু একটা করো না। আরে ভাই শুনেন যা আমার হাত ধরে রাখছে। পা ধরেন কা? ভাই আপনি আমার আরে বউ ভাই নিয়ে আপনি আবার যাবেন। একটা ছাড়েন না। তাহলে ভাই কিস্তি টেয়া নাই ভাই। কিস্তিটা নাই, না ভাই তাহলে আমি এই কথাটা ছাড়েন দেই। আগে কর নাই কিসের জন্য? যে আপনি সুট মোট বইটা ফিট ফাট হয়ে রয়েছেন, মনে হয় পুরো গ্রামের মালিক, আর এদিকটা কিস্তিটা নাই। আবার সবাই নষ্ট করছেন, আগেই কই পাচ্ছেন যাইতাম কা। ও ভাই আপনি আমি তাহলে সামনের সপ্তাহে সামনের সপ্তাহে আর মিস না হয়, না ভাই সামনে সপ্তাহে মিস করে সামনে সপ্তাহে দিয়ে দিব। তাহলে কিন্তু বল লই যাও। না না ভাই না ভাই এই কথা কই না, সামনের সপ্তাহে দিয়ে দেবো ভাই। আচ্ছা কয়টা ভাইবেন হিসাব করে রাখেন। এই দেখুন না আমি ওইবার যাই। তুমি সামনে সপ্তাহে কিস্তি টাকা করে নালে বানা রাং করে লয়ে যাবো গা। আগে তো হেডে বাবুর বাড়ি যেতাছি, খালি বঙ্গার মধ্যে দিও না। এখন তো কিস্তি ওলা সময় হয়ে গেছে। না এখন বেরে বসে দেব। আমার স্বামী গো, মকালে মরে গেল গো। ওকি এ ভাই খারাপ। কি গুমু দুঃখের কথা পাই, কান দিকে সাদে আমি কোনদিন কানছি না আমার স্বামী মইরা গেছে গো, কিস্তির ভাই গো, কিস্তির ভাই। আপনার স্বামী মরে গেছে? লাশ কই? লাশ ঘরের মধ্যে। ও আচ্ছা, লাশ ঘরের ভিতরে। আচ্ছা সমস্যা নাই, আমি দেখতে আছি বিষয়টা। মরিয়ে যায় দোয়া দূরত করে। ভাই আপনি কি দেখবেন ভাই? দেখা দরকার না লাশ। আমাদের কোনো ক্লায়েন্ট মারা গেলে তার লাশ নিয়ে দাফন দেওয়াটা এটা আমাদের দায়িত্ব, আমি সেই দায়িত্ব পালন করতে হবে। না আপনি দেখবেন না, আমাদের কিস্তি না হলে দেখো। ভাই রে আপনি
ধরা খাইয়া যাও ও কিস্তি আমার ঘরে ঢুকলো কেমনে? বস হয়ে গেছে বউ বোন নাই বাইরে বেটা বাইরে খাওয়া এই জায়গা দাঁড়াটা ব্যথা করে আমার সকালতে আটছি বোঝন একটা সাইকেলও দেয় না অফিসের পক্ষ থেকে আপনারা কি- ভাই লাগলে সাইকেল আমি পরে কিনে দেবো না আমার জামাইটারে ছাড়েন ভাই ওই আপনার সাইকেল আমার দরকার নেই আমার কিস্তি দরকার আমি কিস্তি চাইছি আর আপনার কাছে কিস্তির টাকা নাই না ভাই সেটা শুরুতে আমাকে বলে দিতেন আপনি আপনার জামাই মরে গেছে তোমার মিশা কথাটা করলেন কেন না যদি আপনি আমার বেশি জোরাজুরি করে এর লেগে মিছে কথা কইতেছে আচ্ছা একটা মিশা কথা কবে নাই আগামী সপ্তাহে আপনি কিস্তিটা ঠিকঠাক মতো রাখবেন তো? আর 200 টাকা বাড়াই দেন যদি এইবার কামিজ টাকা তো দুজনের বাইন্দা আমি অফিসে নিয়ে যাবো করে দিচ্ছি যান ভিতরে যান আর মিষ্টি খাবো। আর মিষ্টি কোন করে দিলাম মনে কথা শুনছেন না দেখেছেন কারবার সামান্য কিস্তির জন্য কত বড় মিশা কথা কইছে আমাকে ডাইরেক্ট কলি তো যাবে আমাকে স্টার আমি চলে যাইতাম ফাউল লোক